মনে মুগ্ধ হয়ে এদেশে শাসন করেছে আর্যেরা, পারস্যবাসী, গ্রিক, আলেকজান্ডার, আরব জাতি, তুর্কি পাঠান মোগলেরা। শুধু ইউরোপ থেকে এসেছে পর্তুগিজ, ডেনমার্ক ও ফরাসিরা। সর্বশেষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে 23 জুন ফরাসি আম্রপানে মুক্ত করে স্বাধীনতার সোনালী সূর্য। ব্রিটিশ দেশে 190 বছর শাসন ও শোষণ করে। পরবর্তীতে সিপাহী বিপ্লব, বারাসাত বিদ্রোহ, ফরাজি আন্দোলন, তিতুমিরে বাঁশের কেল্লা আন্দোলন, ফকির আন্দোলন সহ নানা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে 1909 সালে 16 অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ গঠন করেন। 1906 সালে গঠিত হয় মুসলিম লীগ। বাঙালিদের প্রবল চাপের মুখে 1911 সালে দিল্লির দরবারে পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করে ঘোষণা করেন। পূর্ব বাংলা জনগণের দাবির মুখে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হয়। 1940 সালের 23 মার্চ শের বাংলাকে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন। 1942 সালের মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলন শুরু করে। ব্রিটিশরা বুঝতে পারে এদেশে আর বেশি দিন থাকা যাবে না। মোহাম্মদ আলী জিন্নার জাতীয়ত্বের ভিত্তিতে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান ও 15 আগস্ট ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রথমে হানাদার বাংলা ভাষার উপর 1948 সালের 20 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ও 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্য হলে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দু shall be state language of পাকিস্তান। জিন্নাহর ঘোষণা শুনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। গঠিত হয় তমিজুদ্দিন মজলিস ভাষা আন্দোলন পরিষদ। 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। আমাদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠাতা করতে গিয়ে বায়ান্নর ভাষা আন্দোলনকে ঢাকা রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, শফিক, সালাম, বরকত সহ বাংলা মায়ের আমার ছেলেরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। 1954 সালে যুক্তফ্রন্ট আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন, ক্ষমতায় বসতে যাওয়া না নিয়ে জেনারেল ইয়াহিয়া শাহ চৌধুরী তাল বাহানার প্রেক্ষিতে স্বাধীনতার সংগ্রাম শুরু। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় স্বাধীনতা পতাকা উত্তোলন। 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ। 1971 সালে 7 মার্চের ঘোষণা। 25 মার্চের কালো রাত্রি নারকীয় হত্যাযজ্ঞ। 1971 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। 1971 সালের 25 মার্চে কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। মাটি চাই, মানুষ চাই না, এই দমন নীতি আলোকিত হানাদার বাহিনী এক পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে ওঠে। শহরে নগরে গ্রামে গঞ্জে তারা আক্রমণ চালায়, দর্শন চালায়, করতে থাকে দোকানপাট, লোহা লক্করের স্তূপ। দাউ দাউ পড়ে যাচ্ছে দোকানপাট, লোহা লক্করের স্তূপ, কাঠ। শহরে চষে জঙ্গি জীব, চারিদিকে গুলির শব্দ, আত্মচিৎকারে সবখানে আমাদের দুচোখের মুখে খরতাপ। আলিঙ্গনে থরে থরো তুমি বলেছিলে আমাকে বাঁচাও, এই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও। অসহায় আমি তাও বলতে পারিনি। স্বাধিকার অর্জনে দীর্ঘ সংগ্রাম, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদের আত্মদান, 2 লাখ মা-বোনের অব্যক্ত বেদনা ও জনসাধারণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতা। স্বাধীনতা অর্জনে সকলের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। হৃদয়ের সকল পুষ্পার্ঘ আজ তাদের তরে শ্রদ্ধায় অবনত এ মাথা একান্তই তাদের পরে। সম্মানিত সুধীমণ্ডলী, 1971 সালের 16 ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস লাভ করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায়ন, স্বাধীনতার 54 বছর, 17টি বছর জগদ্দল পাথরের মতো
আঁকড়ে ধরেছিল স্বৈরাচার। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দামাল ছেলেরা স্বৈরাচারকে বিতাড়িত করে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, ঐতিহ্যবাহী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের কুচকাওয়াজে অংশগ্রহণ করছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। কুচকাওয়াজের শুরুতে রয়েছে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সুদক্ষ স্কাউট দলের নেতৃত্বে রয়েছে অত্র বিদ্যালয়ের পরীক্ষার্থী বিভাগীয় পর্যায়ে স্কাউটের পুরস্কার প্রাপ্ত দিগন্ত সাহা নেতৃত্বে সম্মানিত অতিথিদেরকে অভিবাদন জ্ঞাপন করছে। সম্মানিত সুধী মণ্ডলী, স্কাউট গ্রুপ সম্মানিত অতিথিদেরকে অভিবাদন জ্ঞাপন করছে। এই পর্যায়ে রয়েছে গার্ল ইন স্কাউটের নেতৃত্বে রয়েছে পরীক্ষার্থী সুরভি আক্তার। এ পর্যায়ে বালিকা ঘ গ্রুপ পরিচালনায় অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রোজিনা সুলতানা। বালিকা এ পর্যায়ে বালিকা ঘ গ্রুপ পরিচালনায় নাজরিন আক্তার। সম্মানিত অতিথিদেরকে অভিবাদন জ্ঞাপন করছে বালিকা ঘ গ্রুপ।